বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট হয়েছে। ভারতের আদানিকে ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে লুটপাট করতে দেওয়া হয়েছে। এই ধরনের লুটপাটকারী প্রজেক্ট বাদ দিয়ে জনগণের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে এই সখীপুরের প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পরে 2025 সালে আমরা প্রথম জুলাই পদযাত্রা করি। আমরা বাংলাদেশের 64টি জেলায় গিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে শুধু জেলার মধ্যে যদি আমাদের এই জনসম্পৃক্ততা সীমাবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথাগুলো আমরা শুনতে পাবো না, সেই কথাগুলো আমরা পুরো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে পারবো না। সেই লক্ষ্যে এবার 2026 সালে এসে আমরা আমাদের জুলাই পদযাত্রা করছি উপজেলা ভিত্তিক, পৌরসভা ভিত্তিক। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী এই টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় এসেছি। সংগ্রামী সখীপুরবাসী, আমরা 5টি বিষয়কে সামনে রেখে আমাদের এই জুলাই পদযাত্রা করছি। আমরা দেখছি যে 24-এর অভ্যুত্থানে আপনারা যেভাবে রাজপথে নেমেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদের বাবা মা ভাই বোনেরা প্রত্যেকের জায়গা থেকে যেভাবে সম্ভব আমাদের পাশে ছিলেন। সেই ধারাবাহিকতায় এই অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশের সিস্টেমগুলোকে ঠিক করার জন্য কি কি পরিবর্তন প্রয়োজন সেগুলো জুলাই সনদে একত্রিত করেছে। আপনারা জনগণ প্রায় 70% আবার ভোট দিয়েছেন যেন সেই জুলাই সনদ বাস্তবায়ন হয়। কিন্তু আমরা দেখছি যে আমাদের অল্প কিছু অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলোর কারণে ওই প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ তখন ব্যবহার করে আমার এই বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ভাইদের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে। এই সখীপুরে অসংখ্য বিএনপি জামায়াতের নেতাকর্মী আছে যারা বাড়িতে ঠিক মতো থাকতে পারে নাই, যারা পরিবারের মানুষের সাথে সময় কাটাতে পারে নাই, যাদেরকে মিথ্যা মামলায় দিনের পর দিন জেলে থাকতে হয়েছে। এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের পরিবারকে ছেড়ে দিয়ে এমন এক দিগন্তে তারা হারিয়ে গিয়েছে, গুম হয়ে গিয়েছে, আর কোনোদিন পরিবারের কাছে ফিরে আসে নাই। আমাদের ওই বর্তমান সংসদে এমনই একজন সংসদ সদস্য আছে বিএনপির, যার স্বামী জনাব ইলিয়াস আলী, তিনি এরকম একজন গুমের শিকার হওয়া ব্যক্তি। তবে এই ধরনের অসংখ্য মানুষ যারা নিপীড়িত, নির্যাতিত হয়েছে, তাদের জন্য সবার আগে আমাদের দরকার ছিল গুমের অধ্যাদেশটাকে আইনে পরিণত করা। কিন্তু আমরা দেখলাম এই গুমের অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল, বর্তমান সরকার সেই অধ্যাদেশগুলোকে রহিত করেছে, বাতিল করেছে। তারা বলছে আগামীতে তারা এগুলো সংশোধন করে আনবে। এখন যদি সেগুলো খুব একটা মন মতো না হয়, যতটুকু ভালো হয়েছে আপনি কার্যকর করেন, আরো ভালো করতে চাইলে আগামীতে কার্যকর করবেন, কিন্তু আপনি কিছুই করলেন না। আমাদের মনে সন্দেহ হয় আপনারা সেগুলো বাতিল করে দিয়ে আবার ক্ষমতাকে নিজেদের মধ্যে কুক্ষিগত করতে চাচ্ছেন। এই লক্ষণ কিন্তু ভালো না। আজকে বিএনপি ক্ষমতায় আছে, আগামীকাল বিরোধী দল হতে পারে। যেই দলই ক্ষমতায় আসুক, বিরোধী দল হোক, আমরা চাই সবার জন্য যেন এমন একটা সিস্টেম হয় যেই সিস্টেমে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে ন্যায় বিচার যেন পায়। আমরা আপনাদের কাছে দাবি নিয়ে এসেছি, আমাদের ওই গণভোটের রায়টা বাস্তবায়ন করে দিতে হবে। আমরা দেখছি আমাদের এই বাংলাদেশের প্রত্যন্ত উপজেলাগুলোতে যখন যাই, প্রত্যেকটা জায়গায় বিদ্যুতের সংকট। আমাদের সংসদে আমাদের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী বলেন যে আমাদের লোডশেডিং নাই। আপনারা এবার উত্তর দিবেন। আমি জানি এখানে যেমন এনসিপির সমর্থক শুভাকাঙ্ক্ষী আছে, এখানে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষী আছে, জামায়াতের অনেক শুভাকাঙ্ক্ষী আছে। এটা হচ্ছে একটা উন্মুক্ত পথসভা। আপনারাই বলেন আপনাদের এই সখীপুরে লোডশেডিং হয় কি হয় না? লোডশেডিং হয় কি হয় না? লোডশেডিং হয় কি হয় না? আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই, অনেক বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট হয়েছে। ভারতের আদানিকে ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে
হয়েছে। এই ধরনের লুটপাটকারী প্রজেক্ট বাদ দিয়ে জনগণের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে এই সখীপুরের প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আমরা দেখছি আমাদের সীমান্তে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশিং করা হচ্ছে। ওই ভারতের পশ্চিমবঙ্গের তথাকথিত মুখ্যমন্ত্রী, যাকে আমরা একটা প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য মনে করি না, তিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে এই কিছুদিনে বাংলাদেশে 10,000 পুশিং করা হয়ে গিয়েছে, আরো করার পরিকল্পনা আছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, একটা দেশের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। প্রকাশ্যে এভাবে হুমকি দিয়ে আমার এই সার্বভৌমত্ব দেশে ভারতের নাগরিক অনুপ্রবেশ ঘটাতে পারে না। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমার প্রত্যেকটা সীমান্ত সুরক্ষা করে আমার নাগরিকদের জন্য ওই সীমান্তের আশেপাশের বাংলাদেশের এলাকাগুলোকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। আমার বিজিবিকে শক্তিশালী করতে হবে, তাদের হাতে শক্তিশালী অস্ত্র দিতে হবে।